হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, বলো, গিফট পেতে এবং সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। আর দেখো, বিকালবেলা এখন শুরু করেছি ভিডিওটা। ভাবলাম একটু আকাশটা খুব সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর শেয়ার করতে করতে চলে এলাম রান্নাঘরে। খিদে খিদে পাচ্ছিল ঘুম থেকে উঠে, তাই ভাবলাম কিছু একটা খাই। তার জন্য আঙুর ছিল কটা, তো ভাবলাম আঙুরগুলো খেয়েও নি, নষ্ট হয়ে যাবে, নাহলে শুকনো শুকনো হয়ে গেছে, কদিনই আনা হয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া আঙুর খেতে খেতে আমার সন্ধেও হয়ে গেছে, কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর সেরকমভাবে ভিডিও নিতে পারিনি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, হঠাৎ দেখছি চাঁদ উঠেছে, বেশ অর্ধেকটা হয়ে আছে। ভাবলাম ভালো লাগছে, সেই জন্য নিলাম। আর এদিকে দেখো, আমি তখনও বুঝতে পারিনি যে আমার জন্য একটা সারপ্রাইজ লক্ষ্য হচ্ছে। আমার বার্থডে আমি কিন্তু জানি না সেরকমভাবে, আমি মনেই ছিল না, এতটাই ব্যস্ত থাকি। দিয়ে বর কখন কেক এনে রেখে দিয়েছে আমাকে বলেনি। ওই যে বললাম না প্রথমেই, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো বার্থডে ছিল আমার, দিয়ে 12টা বাজে, তখন আমাকে বলছে চলো তোমার জন্য একটা নিয়ে আছে, উইশ করে দিয়ে কেকটা নিয়ে আসে। আর দিয়ে কেক কেটে ঘুম হয়ে গেছিলো, ছেলে 12টা পর্যন্ত কিন্তু জেগেছিল। তারপর আর সারাদিন কোনো ভিডিও নিতে পারিনি। দিয়ে সন্ধ্যেবেলায় বড় বললো তোমার জন্মদিন, তো স্পেশাল কিছু তো বানাতে হবে। ও ডিউটি চলে গিয়েছিলো, ছুটি নেই। তো সেই জন্য মাটন নিয়ে এসেছে। আর মাটনটা আমি ভাবলাম এনেছে যখন, আমি নিজেই বানাচ্ছি। ওকে বললাম তোমাকে বানাতে হবে না, তুমি ছেলেকে সামলাও, আমি বানাচ্ছি। সারাদিন তো আমার কাছেই থাকে ছেলে, তো তুমি বরং সন্ধ্যাটা ছেলেকে নিয়ে টাইম কাটাও। আর এদিকে দেখো, আমি কুকারই করছি, কারণ সিদ্ধ হওয়ার জন্য তো একটা ব্যাপার থাকে না। মাটন তুমি যতই যা করো, কুকারে না দিলে সিদ্ধ হবে না। মাটন এমনই যত ভালো খেতে হবে, সিদ্ধ হবে, নরম হবে, তত টেস্ট হবে। আমি দেখো সব কষে টষে একদম কুকারে দিয়ে দিয়েছি। আর সিটি দিয়েছি প্রায় 6-7টা, কষতে কষতে অনেকটা একটু যা হোক হবে। আর এদিকে কুকারের সিটি মারাও হয়ে গেছে আমার কমপ্লিট। তো দেখছি এবার কালারটা এমন হয়েছে, কেমন হয়েছে। আমি কিন্তু ঝাল দিইনি, কারণ আমার ছেলেও খাবে। আর দেখো, অল্প বেশি ছিল না, কিন্তু আবার আমি আর কত রকম করবো, একবার ঝাল ছাড়া একবার ঝাল দিয়ে। চলো, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাপ বেটার। এবার আমি খেতে বসছি। সব কুকার সবে নিয়ে নিয়েছি। কী করবো আবার, থালা বাসন বার করবো, সেটা একবারে নিয়ে নিয়েছি। আর এদিকে ওবেলা একটু পেঁয়াজ পোস্ত ছিল, পেঁয়াজ পোস্ত আর কষা মাটন দিয়ে ভাত খেলাম জমিয়ে। রাতের ঘুমটাও হেভি হবে, ভালো হবে খেতে, খুব টেস্টি টেস্টি খাবার। বাই বাই, টাটা, গুড নাইট। দেখিয়েছে, বুঝতেই পারছো আমার হাতের ইয়েটা দেখে।